আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে পড়াশোনা করব। ছোট্ট একটা টপিক, বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে বিগত বছরে মেডিকেলে দুইটা দুইটা প্রায় তিনটার মতো প্রশ্ন আসছে। ওভারঅল যদি আমি চিন্তা করি প্রায় তিনটার মতো হালে নগদ তাৎক্ষণিক মানে গরম গরম প্রশ্ন আসছে 20-22 সালের পর থেকে শুরু হয়েছে। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট। সো পিডিএফটা তো তোমরা গ্রুপে পাই যাবা। এখান থেকে কি পড়তে হবে আমি তোমাকে একটু বলি, একটু বুঝায় বলি, ঠিক আছে? ফার্স্ট অফ অল, ফিল্ড হাসপাতাল খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ কি এখান থেকে বিগত বছর মেডিকেলের প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। বাংলাদেশ ফিল্ড হাসপাতালের বর্তমান নামটা কি? গণস্বাস্থ্য কেন্দ্র। কি? গণস্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ, তো এই যে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল বলুক বা গণস্বাস্থ্য কেন্দ্র বলুক, এই দুইটারই প্রতিষ্ঠাতাকে আমরা সবাই জানি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। প্রতিষ্ঠাতাকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহ চৌধুরী, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটু বেসিক কথা আমি তোমাকে ফার্স্টে বলে রাখলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যেই আমাদের ফিল্ড হাসপাতাল, এটা আসলে মুক্তিযুদ্ধের সময় কোন জায়গায় অবস্থিত ছিল? এক নম্বর কথা হচ্ছে ত্রিপুরার মেঘালয়, ত্রিপুরার মেলাঘরে, ত্রিপুরার মেলাঘরে প্রতিষ্ঠিত হয়। এক নম্বর। তাহলে প্রথম প্রশ্ন আমি পাইছি কি? প্রথম, আগে বর্তমান নাম গণস্বাস্থ্য, দ্বিতীয় প্রশ্ন প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ, তৃতীয় প্রশ্ন ত্রিপুরার মেলাঘরে অবস্থিত ছিল। আচ্ছা, এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বর্তমানে 1972 সালে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্র নামে ঢাকার ইস্কাটনে পুনঃস্থাপিত হয়, যেটা আমি একটু আগে বললাম। এবং গণস্বাস্থ্য কেন্দ্রে এখানে অনেকজনের নাম দিয়ে আসছে, সেই নাম লাগবে না, জাফরুল্লাহ চৌধুরীর কথাটা লাগবে, সাথে আরেকজন কথা লাগবে, আরেকজন নারী ডাক্তার ছিল, বলতে পারবা কে? খেতাবপ্রাপ্ত একমাত্র নারী ডাক্তার, ডাক্তার সিতারা, সিতারা বেগম, ডাক্তার সিতারা বেগম। ঠিক আছে, দ্যাটস ইট। এখন আসো আমরা চিকিৎসা বার্তার মধ্যে ঢুকে, এখানে কিছু বিভিন্ন কথা আছে, এটুকু একেবারেই পড়ার দরকার নেই, একেবারেই তোমার পড়ার লাগবে না, এখান থেকে কিচ্ছু লাগবে না। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসি। এইখান থেকে দেখো, এই ছকটা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, এই জায়গা থেকে কেমন প্রশ্ন আসছে। আমি যদি তোমাকে প্রশ্ন দেখাই, এখানে জাস্ট যেই দাগানো পয়েন্টগুলো পড়লেই হবে। দেখো, মেডিকেলে এই প্রশ্নটা তোমরা পাইছো বিগত বছর মেবি 23 সালে। পচন নিবারক অস্ত্রোপচার, যেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিসেপটিক সার্জারি, অ্যাসেপটিক অ্যাসেপটিক অথবা যেটাকে বলা হচ্ছে অ্যান্টিসেপটিক সার্জারি। অ্যান্টিসেপটিক সার্জারি এর জনক, বা বাংলায় বললে পচন নিবারক অস্ত্রোপচার, মেডিকেল আসছে, দিস এ লিসার। ঠিক আছে, উচ্চারণটা লিসার, কিন্তু আমি যদি একটু বাংলায় ভালো মতন বলি, সেটা হচ্ছে ডাক্তার জোসেফ লিস্টার। কি নাম? জোসেফ জোসেফ লিস্টার। সো লিস্টার উচ্চারণটা আসলে সঠিক উচ্চারণ লিস্টারই, বাট মেডিকেলে অপশনে বললাম লিস্টার ছিল। সো ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তাহলে পচন নিবারক অস্ত্রোপচার, যেহেতু এই ছক থেকে এসে গেছে, তার মানে তুমি বুঝতে পারছো এই ছকের যে দাগানো পয়েন্টগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সব মুখস্থ করতে যাও না, দাগানো পয়েন্টগুলো মুখস্থ করলেই হবে। অ্যাসেপটিক বা অ্যান্টিসেপটিক সার্জারি বা পচন নিবারক অস্ত্রোপচারের জনক লিজার বা জোসেফ লিস্টার। আচ্ছা, বর্তমানে এই মুহূর্তে, এই যে 2026 সালের মে মাসে এসে একটা রোগ খুব ভয়ঙ্কর আকারে ছড়ায় পড়ছে, সেটার নাম হচ্ছে হাম। তাহলে এইটা বললাম 3 স্টার, আমাদের মুখস্থ করতেই হবে। হামের টিকা কে আবিষ্কার করছে? এনভার্স এবং জন পিবলস। এনভার্স এবং জন পিবলস। পেনিসিলিন কে আবিষ্কার করছে আমরা সবাই জানি, আলেকজান্ডার ফ্লেমিং, নট ওয়াল্টার ফ্লেমিং। আমি এটা অনুজীব পড়ানোর সময়ও বলছিলাম, নট ওয়াল্টার ফ্লেমিং। বসন্তের টিকা আমরা জানি এডওয়ার্ড জেনার। পোলিও টিকা জোনাস আই ম্যাক। অ্যান্টিসেপটিক চিকিৎসা, এই কথাটা খেয়াল করো, ওইখানে বললাম অ্যান্টিসেপটিক সার্জারি বলছে, আর অ্যান্টিসেপটিক চিকিৎসার কথা বলছে, অ্যান্টিসেপটিক চিকিৎসার কথা বলছে, সেটা হচ্ছে লিস্টার, লর্ড বেন্টিং। মজার বিষয় হচ্ছে দুইটার নামের মধ্যে লিস্টার কথাটা আছে, ঠিক আছে? লিস্টার।
দ্যাটস ইট। ম্যালেরিয়া জীবাণু রোনাল্ড রস আবিষ্কার করছে। যক্ষার জীবাণু রবার্ট কচ বা রবার্ট কক আবিষ্কার করছে, এটা আমরা সবাই জানি। জলাতঙ্ক রোগের চিকিৎসা লুই পাস্তুর করছে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, কলেরা ব্যাসিলাস আবিষ্কার করছে রবার্ট কচ, এটা আমরা জানি। কৃত্রিম জিন আবিষ্কার করছেন কে? হরগোবিন্দ খোরানা। এটা আমাদের বোটানির প্রথম অধ্যায়ের প্রশ্ন, বোর্ডেও আসছে, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তাহলে যা দাগাই দিলাম এবং যেই দুইটা কথার মধ্যে ক্লিয়ার কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিলাম, একটা অ্যান্টিসেপটিক চিকিৎসা, একটা হচ্ছে অ্যান্টিসেপটিক সার্জারি, দুইটা জিনিসটা বললাম আলাদা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছকের দাগানো পয়েন্টগুলো তুমি যদি মুখস্থ করতে পারো আর কিছু তোমার প্রয়োজন নাই। বাংলাদেশে শনাক্ত নতুন রোগ লাগবে না, এগুলি ছক একেবারেই তোমার পড়ার দরকার নেই। আমরা সরাসরি চলে যাব সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই। ইপিআই আমাদের কমিউনিটি মেডিসিনে ইপিআই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমাদের সেকেন্ডারে পড়ানো হতো। আচ্ছা, তোমাদের তোমরা যখন ভর্তি হবে থার্ড ইয়ারে পড়ানো হয়। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, এটা খুবই ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক। ফার্স্ট যে প্রশ্নটা, ইপিআই এর পূর্ণরূপ কি? এক্সপ্যান্ডেড, নট এক্সটেন্ডেড। আমি বললাম ক্লিয়ার করে বলে দিচ্ছি ভাই, এই জিনিসগুলো ভুল করিস না। এক্সপ্যান্ডেড, নট এক্সটেন্ডেড। হ্যাঁ, এক্সটেন্ডেডও আছে লেখা, যদি এক্সপ্যান্ডেড থাকে আমরা এক্সপ্যান্ডেড দেখাবো। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, নট ইমিউনিটি, ইমিউনাইজেশন। তাহলে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম, আমার সাথে একবার বলো, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনিটি, নট ইমিউনাইজেশন। সরি, ইমিউনাইজেশন নট ইমিউনিটি। আচ্ছা, এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার সবচেয়ে বর্তমানে ট্রেন্ডিং, এটা বললাম রিসেন্ট প্রশ্ন, সো এটা একটু আপডেট থাকতে হবে। এখন পর্যন্ত এটাই মুখস্থ রাখো। মোট টিকা আগে 10টা ছিল, এখন হয়েছে 12টা। আগে কি ছিল? 10টা ছিল, এখন হয়েছে কয়টা? 12টা। সর্বশেষ সর্বশেষ যেই টিকাটা যুক্ত হয় সেটার নাম হচ্ছে টাইফয়েড। কি? টাইফয়েড টিকা। কি টিকা? টাইফয়েডের টিকা সর্বশেষ যুক্ত হয়। সবাই ছোটবেলায় এরকম একটা কি বলবো, পতাকা টানানো, লাল পতাকা বা সাদা পতাকার মধ্যে এরকম একটা লোগোর মতো লেখা একটা জায়গায় যায় টিকা খাইছো, ভিটামিনের ক্যাপসুল খাইছো। আমার স্ত্রীরা মনে আছে, আমি নানু আপার সাথে গেলাম, আমি তো অর্ধেক মানুষ মিশি নানু আপার কাছে, তো নানু আপা আমার নিয়ে গেল, টিকা দিল, বাস আমি সুন্দর মতো চলে আসলাম। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে দেশের, তাহলে আমাদের বললাম মোস্ট ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন শেষ। 4 নম্বর কোশ্চেন কি? 4 নম্বর কোশ্চেন হচ্ছে দেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কবে? এইটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একদম আমাদের ডেট সহ সাল সহ মুখস্থ রাখতে হবে। আমি বললাম সাল ডেট সব বেশি মুখস্থ রাখাই না, অল্প কিছু যেগুলি দাগাই সেগুলি অবশ্যই রাখতে হবে। 7 এপ্রিল 1979, 7 এপ্রিল 1979 বাংলাদেশের সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি গ্রহণ করে। তোমাকে জাস্ট মনে রাখতে হবে, যখন বাংলাদেশ সরকার কথাটা বলবে তুমি জাস্ট 85 দাগায় দিবা। সরকার 85, সরকার 85, সরকার 85, প্রথম 79, প্রথম 79, এই দুইটা কথা মনে রাখলেই হচ্ছে। এখানে তার ডেট মনে রাখার কোনো প্যারা নাই। চলে আসো, ইপিআই এর সাহায্য দানকারী সংস্থা আমরা জানি WHO, এইচপিভি এর পূর্ণনাম ডিপিটি, বিসিজি, এগুলি নিচে আছে, আমরা নিচে পড়বো। পূর্ণনাম এবং কোন টিকা কোন রোগে দেওয়া হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভাই। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা বিসিএস এ আসতেছে, কারণ কি এটা বিসিএস এ আসতেছে, এবং যখন টিচাররা প্রশ্ন করে তারা বললাম এই বিসিএস এর কোশ্চেনগুলো, ব্যাংক জবের কোশ্চেনগুলো, চাকরি কোশ্চেনগুলো ঘাটে, এজন্যই বিসিএস কোশ্চেন আমরা সবসময় বলি মেডিকেলে সলভ করে যেতে। বিসিজি এর ফুল টার্মটা লাগবে, এটা আমাকে ভাই ভাই ধরছিল, সেটা হচ্ছে বিসিজি এর ফুল নাম কি? যক্ষা হলে যক্ষার যে টিকা দেয় সেটার নাম কি? বিসিজি। তো বিসিজির নাম কি? ব্যাসিলি ক্যালমেট গোয়েরিন। ব্যাসিলি ক্যালমেট গোয়েরিন। আমি বলতাম সঠিকভাবে লেখার জন্য ব্যাসিলি ক্যালমেটে গুয়েরিন, তুমি এভাবে পড়ো, তারা লিখতে সুবিধা হবে। ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, এখান থেকে মেডিকেল একবার প্রশ্ন আসছিল, ওরাল পোলিও ভ্যাকসিন কি টাইপের ভ্যাকসিন, এটা আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ বায়োলজির সময়। হামের টিকা, মিজলস যেটাকে বলা হয়, ঠিক আছে, মিজলস। আচ্ছা, আমরা এক্ষেত্রে মিজলসে MMR দিয়ে থাকি, মিজলসের বেলায় MMR। এখানে আরেকটা ভ্যাকসিন নাম আছে, এটা যদি ইপিআই ভুক্ত অনেক কিছুই নাই, আরেকটা ভ্যাকসিন নাম আছে MMR, ঠিক আছে, মিজলস, মামস, রুবেলা, এই তিনটা তো আমরা জানি এটা একটা মিশ্র ভ্যাকসিন। সেদিকে না যাই, জাস্ট মনে রাখলেই হচ্ছে পিসিভি, এইটাও মনে রাখতে হবে। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হচ্ছে?
নিউমোনিয়ার জন্য। হাম রুবেলা, তাহলে হামতে মিজেলস, আরতে রুবেলা, টিটেনাস, টক্সয়েড, প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন, হেপাটাইটিস বি, ডিপথেরি, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি এর পূর্ণরূপটা আমাদের জানতে হবে। এটা কি করে? এরা হচ্ছে জরায়ের মুখে যে ক্ষতটা আমরা পড়ে আসছি, যে জরায়ের মুখ ক্যান্সার বা তোমার ওই যেই অ্যানোজেনিটাল যে ক্যান্সার কে ঘটতেছে, প্যাপিলোমা ভাইরাস ঘটায়। আমরা এটা সবাই জানি, এটাকে ওয়ার্ড ভাইরাস বলে। দেখবা যে অনেকের ঘাড়ে বগলে ওয়ার্ড, ছোট ছোট উঁচু উঁচু ছোট ছোট ফোড়ার মতো, বাট এগুলি কি ওয়ার্ড, এটা এই ওয়ান কাইন্ড অফ প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়ে থাকে। সো এই যে ছকের থেকে এইটুক পড়লে আমাদের হয়ে যাবে, এখান থেকে বেশি পড়ার নাই। আমরা চলে আসি বিভিন্ন রোগের টিকা। বিভিন্ন রোগের টিকা একটু আগে আমরা বললাম, টিকার নাম অলরেডি এখান থেকে পড়া হয়েছে। তোমরা এইগুলি টিকা আসলে জিকের টিকা না, তুমি অলরেডি অনুযায়ী পড়ে আসছো, এই টিকা অটোমেটিকলি তুমি পারবা। রোগের নাম এবং অভাবজনিত উপাদান, এইটাও একটা ট্রেন্ডিং প্রশ্ন। এখান থেকে আমাদের জাস্ট জানতে হবে, প্রশ্নটা হবে যে হাইপোগ্লাইসেমিয়ায় রক্তে কোন উপাদানের ঘাটতি থাকে, অথবা প্রশ্নটা উল্টা করে হবে ভিটামিন বি3 অভাবে কোন রোগ হয়। সো তোমাকে কি করতে হবে, নামের সাথে উপাদান নাম মুখস্থ করে, আমি প্রিফার করি উপাদানের এগেইনস্টে নাম মুখস্থ করা। ইনসুলিন অভাবে ডায়াবেটিস মেলাইটাস হয়। আচ্ছা, ক্যালসিয়ামের অভাবে টিটেনাস রোগ হয়। টিটেনি খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের অভাবে কোন রোগ হয়? টিটেনি। যদি আরেকটা ক্লস্ট্রিডিয়াম টিটেনিও দিয়েও টিটেনাস হয়। রক্তের গ্লুকোজের অভাবে হাইপোগ্লাইসেমিয়া। ভিটামিন বি, বেরি যদি বলে শুধু বি, তাহলে বেরি দেখাবো। ভিটামিন বি3 পেলেগ্রা। ভিটামিন সি স্কারভি। ভিটামিন ডি এর অভাবে রিকেটস। ভিটামিন কে এর অভাবে অধিক রক্তক্ষরণ, কারণ আমরা জানি কে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লটিং ফ্যাক্টর হিসেবেও কাজ করে। আর কোয়াশিয়ারকর হয় প্রোটিনের অভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিনের অভাবে আসলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয়। এখানে দুই প্রকার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আছে, মায়াসমাস এন্ড কোয়াশিয়ারকর। সো মোটামুটি আমরা কোয়াশিয়ারকরটাই পড়ি, মায়াসমাস যেহেতু দেয় না আমরা পড়বো না। ভিটামিন এ এর অভাবে রাতকানা, বিশেষ করে এ ওয়ান বললে ভুল হবে, সরি, এ বললেই, এ থাকলেই রাতকানা। ফ্লোরাইডের অভাবে দাঁতের ক্ষয়, আয়োডিনের অভাবে গলগণ্ড। এগুলি আমরা সবাই কম বেশি জানি, দু একবার পড়লে আমাদের হয়ে যাবে। চলে আসবো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলীর মধ্যে। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেই প্রতিষ্ঠানটা, সেটার নাম হচ্ছে ICDDR, এর ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ। এটার অবস্থান কোথায়? মহাখালী, যেটা মেডিকেলে চলে আসছে। অবস্থান কোথায়? মহাখালী। সো এই ICDDR থেকে বললাম মেডিকেলে প্রশ্ন আসছে, তার মানে এখান থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস আমাদের পড়তে হবে। 1 নাম্বার ICDDR ফুল মিনিং, 2 নাম্বার অবস্থান কোথায়? মহাখালী। আচ্ছা, ICDDR কলেরা রিসার্চ ল্যাবরেটরি নামে প্রতিষ্ঠিত হয়, লাগবে না। আন্তর্জাতিক অনুমোদন লাগবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিকটা, যে খাবার স্যালাইন প্রতিষ্ঠা করে কলেরা হাসপাতাল, এইটাও মেবি মেডিকেলে এসে গেছে। ইয়েস, কি স্যালাইন? খাবার স্যালাইন আবিষ্কার করে কে? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ICDDR। আচ্ছা, বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট কোনটি? ICDDR। এইটা লাগবে না। বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য পৃথক শিল্প পার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, গজারিয়ায়। প্রথম যে ওষুধ পার্ক, আমরা কি বলবো, মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য পৃথক শিল্প পার্ক নির্মিত হয়েছে। কোথায়? গজারিয়ায়। এটুক পড়লেই হবে ইনশাল্লাহ, আমাদের আর কিছু লাগবে না। এরপরে চলে আসি, বর্তমানে সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা হচ্ছে চাঁদপুর। হেলদি সিটি ঘোষণা করা হয়েছে চট্টগ্রামকে। বাংলাদেশের একমাত্র খাদ্য পুষ্টি গবেষণা ইনস্টিটিউট আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন নামে যে ডিপার্টমেন্টটা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইটাও আমরা জানি। এখন আছে দুইটা জিনিস, একটা হচ্ছে দেখো হিমায়িত ভ্রূণ শিশু, সেটার নাম হচ্ছে অপ্সরা। কিন্তু তোমাকে যদি বলা টেস্ট টিউব বেবি, দুইটা বললাম আলাদা। হীরামণি মুক্তা হচ্ছে প্রথম 3 জন টেস্ট টিউব বেবি, ঠিক আছে। আর যদি বলা হয় হিমায়িত, ওরা হচ্ছে টেস্ট টিউব বেবি। আর হিমায়িত ভ্রূণ বললে অপ্সরা। আচ্ছা, গেল। আমি একটু নিচের দিকে আসি, ওই কথাটা আমি একটু এইখানে লিখে তোমার একটু দাগাই নি। প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? হীরামণি মুক্তা, আমরা পড়ে আসছি। বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবির জন্মদানের অগ্রণী ভূমিকা পালনকারী ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ফাতেমা পারভিন। এই ডাক্তারের নাম আমাদের মুখস্থ রাখতে হবে।
মায়ের নাম হচ্ছে ফিরোজা বেগম, এইটুকু মুখস্থ না রাখলে হবে, তবে ডাক্তারের নাম অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। 2001 সালে 30 মে লাগবে না, এ তো লাগবে না। আমরা চলে আসি একটু উপরের দিকে, বাংলাদেশে অন্ধত্ব দূরীকরণ পরিকল্পনা ভীষণ 2020, এটাও অতটা ইম্পর্টেন্ট না। বাংলাদেশ ধূমপান বিরোধী আইন পাশ হয়, এটাও লাগবে না। এই কথাটা লাগবে, সবুজ সাতা এবং সূর্যের হাসি, এটা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতীক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবুজ সাতা কিসের প্রতীক? মা এবং শিশু স্বাস্থ্য সেবার প্রতীক। সূর্যের হাসি কিসের প্রতীক? মা এবং শিশুর স্বাস্থ্য সেবার প্রতীক। সূর্যের হাসি ক্লিনিক অনেকেই নাম শুনছো। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেশে ভাসমান হাসপাতাল আছে 4টা। প্রথম ভাসমান হাসপাতাল জীবন্তরী, এটা বললাম বিশেষ কোশ্চেন। জীবন্তরী একটি কি? এটা একটা ভাসমান হাসপাতাল, ঠিক আছে। আর সর্বশেষ আপাতত মনে রাখতে পারি, না রাখলেও হবে, প্রথমটাই লাগবে, যদিও এটা রিসেন্ট মানে আপডেটেড ইনফো লাগবে। রংধনু ভাসমান হাসপাতাল সর্বশেষ বলা হয়েছে, আমরা প্রথমটাই মনে রাখবো, আর কিছু মনে রাখার লাগবে না। নিচের দিকে একটা কথা আছে, সেটা হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। এসেনশিয়াল। আচ্ছা, বাংলাদেশে করোনা ভাইরাস এটা শনাক্ত হয়, পড়ে ফেলো, খুব বেশি লাগবে না। 8 মার্চ 2020 প্রথম মৃত্যু ঘটে, ঠিক 10 দিন পর 18 মার্চ। ট্রমা সেন্টারটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পাশে নির্মিত চিকিৎসা কেন্দ্র, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তুমি দ্রুত নিয়ে যাচ্ছ, তাহলে ওই মেইন সড়কের পাশেই যে ওই হাসপাতালগুলো নির্মাণ করা হয়, ওইখানে আলাদা একটা ট্রমা সেন্টার থাকে। সো দ্যাটস ইট, এটাকেই বলা হয় ট্রমা সেন্টার। স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালের নাম গণস্বাস্থ্য কেন্দ্র। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম একটু আগেই পড়ালাম, জীবন্তরী। প্রথম জাতীয় টিকা দিবস পালন করা হয় 16 মার্চ 1995। আর এর চাইতে বেশি কিছু লাগবে না, এটুক না পড়লেও কোনো সমস্যা নাই। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, MFSTC কোন ধরনের কেন্দ্র? মা ও শিশু স্বাস্থ্য সেবা পরিবার পরিকল্পনা কেন্দ্র। বাংলাদেশের একমাত্র কালাজ্বর হাসপাতাল ও ট্রেনিং সেন্টার অবস্থিত ময়মনসিংহ। বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট একটি ঢাকায় অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র কোথায় আছে? নীলফামারীতে আছে। এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। পরমাণু চিকিৎসা কেন্দ্র পরিচালনা করে পরমাণু শক্তি কমিশন, সহজভাবে আমরা বুঝতে পারি। তাহলে চিকিৎসা ব্যবস্থা থেকে আর একটা জিনিস মেডিকেলে আইসে গেছে, তার আগে আসতেছি, সেটা হচ্ছে এইখানে এত কিছু লাগবে না, আমরা একটু এই পাশ থেকে একটু দাগায় ফেলি। সেটা হচ্ছে এই যে আমি একটু আগেই পড়ায় ফেলছি, প্রতিমায়িত ভ্রূণ অবস্থিত বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, এটাও জানি। এখন আমাদের ICDDRBর কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে, 3 স্টার দিয়ে দাগায় দিছি। 4টা লেকচার একটা আমি লিখে দিব। MDCF2, এটা বললাম একটা রিসেন্ট ইনফো, 2025 সালের রিসেন্ট ইনফো হিসেবে আমরা এটা পড়াইছিলাম। এটা একটা কি? এটা একটা শিশু সম্পূরক খাদ্য। কি? শিশু সম্পূরক খাদ্য। তাহলে প্রথম প্রশ্ন আসবে, MDCF2 কে আবিষ্কার করছে? ICDDRB। শুধু তাই না, MDCF2 এটা বললাম সেরা একটা উদ্ভাবক হিসেবেও, কি বলবো, মানে ওয়ান কাইন্ড অফ সেরা উদ্ভাবক হিসেবে, পেটে আসতেছে, মুখে আসতেছে না, বাংলা নামটা কি যেন ছিল? আরে ঘোড়ার ডিম, আচ্ছা যাই হোক, মেইন কথা হইতেছে ইট ইজ ওয়ান কাইন্ড অফ 2025 সালের শেষে এসে এটাকে সেরা একটা উদ্ভাবক হিসেবে ঘোষণা করা হয়েছে। দেখো, ঘোষণার কথাটা আমার মুখে আসতেছে না, সেরা উদ্ভাবক, সেরা উদ্ভাবন, ঠিক আছে, উদ্ভাবন ঘোষণা করা হয়েছে একটা শিশু সম্পূরক খাদ্য। 2 নম্বর প্রশ্ন হবে, ICDDRB কর্তৃক 2025 সালে সেরা উদ্ভাবন বা সম্পূরক খাদ্য, ICDDRB কর্তৃক আবিষ্কৃত সম্পূরক খাদ্যের নাম কি? তখন বললাম এই MDCর জায়গায় MCD, MDCCF এর জায়গায় MDCFC এরকম করে দিবে। সো আমাদের এই নামটা খুব চমৎকার করে মুখস্থ রাখতে হবে, MDCF2। আচ্ছা, 2 নাম্বার, মুখে খাওয়ার কলেরা টিকার আবিষ্কারক কে? খুবই গুরুত্বপূর্ণ, উত্তর হচ্ছে ICDDRB। টেকসই হাসপাতাল বর্জ্য পানি শোধন প্ল্যান্ট কে আবিষ্কার করছে? ICDDRB। বেবি জিঙ্ক ট্যাবলেট কে আবিষ্কার করছে? ICDDRB। এবং আমরা সবাই জানি খাবার স্যালাইন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই উদ্ভাবন, খাবার স্যালাইন উদ্ভাবন করছে কে? ICDDRB। এইটুক পড়ার পরে আমাদের আর 2টা জিনিস একটু পড়তে হবে, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশের সর্বপ্রথম মেডিকেল কলেজ। বুঝো কি বলছি? সর্বপ্রথম মেডিকেল কলেজ, প্রথম একদম ফার্স্ট
কলেজ, ফার্স্ট মেডিকেল কলেজ যদি বলা হয় উত্তর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। প্রতিষ্ঠিত হয় কবে? এটা মেডিকেল এসে গেছে 1946 সালে, 10 জুলাই 1946 সাল, একদম টানা মুখস্থ রাখবা। এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল ঢাকা মেডিকেল কলেজ। ঠিক আছে, ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত ঐতিহাসিক আমতলা স্থানটি অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির পাশে। আচ্ছা, এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে কি কি লাগবে? একটা জিনিসই, এটা হচ্ছে সর্বপ্রথম হাসপাতাল, অর্থাৎ ফার্স্ট হসপিটাল। একটা কথা জানলেই হবে, তাহলে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট মেডিকেল কলেজ বলে ঢাকা মেডিকেল কলেজ, বাট ফার্স্ট ইন বাংলাদেশ হাসপাতাল বললে এসএসএমসি ঢাকাপুর। ঠিক আছে, কত সালে একটু জাস্ট মনে রাখো, মিটফোর্ড হাসপাতাল 1858 সালে। আর কিছু লাগবে না, মেডিকেল কলেজটা অনেক পরে শুরু হয়, স্বাধীনতার পরে 1875 সালে। এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। আচ্ছা, এইটুক পর্যন্তই আমরা চলে আসি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যেই পড়াশোনা হইলো, যেটুক আমি তোমাকে দাগাই দিছি না, এইটুক পড়ার পরে এই এই যে প্রশ্নগুলো আমার পিডিএফ আছে, এইটুকু তুমি সলভ করলেই এনাফ। বেশি না, জাস্ট 3টা পৃষ্ঠা আছে, 1টা 2টা, এই যে 3টা পৃষ্ঠায় যাবতীয় যত এমসিকিউ আছে জাস্ট তুমি সলভ করো, আবার সলভ করো, আবার পরিভিশন দাও। এর চাইতে বেশি এমসিকিউ অন্য কোনো বই থেকে সলভ করার দরকার নেই। তুমি পিডিএফ এ যে এমসিকিউ আছে, অনেকে বলতেছে ভাই পিডিএফ এর এমসিকিউ বললে হবে কিনা, 100% এনাফ হবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, টাটা।